I've learned one thing from my practical experience of teaching. When we do something seriously, we miss out the vital information. That's why I'm going to explain one beautiful poem from class 11 standard, new syllabus, composed upon the Westminster Bridge, written by William Wordsworth. Okay, তো আমি এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা এক্সপ্লেন করব তোমাদের সঙ্গে আর you need to be very attentive. Okay, don't just listen to me by your ears, you have to listen to me by your hearts as well. Okay, শুধু কান দিয়ে শুনলে হবে না, মন দিয়ে শোনো। Composed upon the Westminster Bridge, September 3rd, 1802. এটা এখন তোমাদের ভালো করে বুঝতে হবে each and every single line. I don't know how much benefits you will get after understanding this poem, but the word meanings which you are going to learn from this poem will help you till the end of your life. Okay, সারাটা জীবন এই word meanings গুলো তোমাদেরকে হেল্প করবে, and if you understand more word meanings, so you can be even fluent speaker in English. তোমরা যত বেশি ওয়ার্ড মিনিং পড়বে ততই ভালো ইংরেজিটাকে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, ইউজ করতে পারবে প্র্যাকটিক্যালি। আফটার অল, ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইটস এ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইয়োর English language skills in order to open up more job opportunities or career opportunities in your professional life. So without wasting time, আমরা পোয়েমটাকে একটু ভালো মতো পড়ে নিই লাইন বাই লাইন, কারণ তোমাদের এমসিকিউজ আসবে আর ইউ হ্যাভ টু সিলেক্ট কোয়েশ্চেন অ্যান্সার্স ফ্রম 4 অপশনস। ওকে, একটা প্রশ্ন থাকবে, 4টা অ্যান্সার দেওয়া থাকবে। স্পিচ ধানের শীষ, সত্যি কথা বলে দিস, এরকম করে তোমরা সঠিক অ্যান্সারটাকে টিক মেরে দেবে। বাট রিমেম্বার ওয়ান থিং, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন্স, ইউ ক্যান নেভার অ্যাটেম্প্ট the answers correctly. Okay, তোমরা কিন্তু ভালো করে অ্যান্সারগুলো লিখতে পারবে না যদি প্রশ্নের মানেটা না বোঝো। সুতরাং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন ভেরি অ্যাটেন্টিভলি। দেখো কি বলেছে। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর আমরা তো ভালো করেই জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেচার পোয়েটস ইন ইংল্যান্ড। দেখো কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এমন কোনো সুন্দর জিনিস নেই যেটা এই দৃশ্যটা থেকে বেশি সুন্দর হতে পারে। কোন দৃশ্য? I'll be coming to that point, just hold on a sec. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. It means the poet was trying to cross the Westminster Bridge. Okay, সে Westminster Bridge cross করছিল just because he was traveling, most probably he was traveling to Paris with his sister Dorothy. So suddenly he just saw the beautiful scene of the London city in the early morning light. তো সকালবেলা সূর্যের আলোতে সেই ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দৃশ্যটা কবি দেখছিল, সেই দৃশ্যটা দেখে কবি অনেক কিছু ভাবতে লাগলো, আর সেখানে দাঁড়িয়ে পড়লো, অনেক কিছু ভাবতে লাগলো আর অনেক কিছু বর্ণনা করতে লাগলো, যেগুলো তোমাদের সিলেবাসে চলে আসলো, আর এখান থেকে তোমাদের পড়ে এখন পরীক্ষায় কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করতে হবে। ডাল উড হি বি অফ সোল, তার মানে এখানে সেই সোলটি, সেই পার্সনটি সে স্টুপিড হয়ে যাবে, ডাল হয়ে যাবে যদি সে এত সুন্দর অ্যাট্রাকটিভ এবং টাচিং বিউটিটাকে না দেখে সেখান থেকে চলে যায়। ওকে, এটাই হলো মানে এই সেকেন্ড লাইনের। আর এখানে বলেই দিয়েছে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দ্য ম্যাজেস্টিক বিউটি, সো টাচিং, সো অ্যাট্রাকটিভ, এটাকে যদি কেউ মিস করে চলে যায়, হি উইল বি কনসিডার টু বি এ ডাল সোল। ওকে, তাকে একজন ডাল সোল হিসেবে সবাই মনে করবে, মানে একটা ডাল পারসন, স্টুপিড পারসন, যিনি কি এত সুন্দর দৃশ্যটিকে মিস করে গেল। সো নেক্সট লাইন সেজ, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। ওকে, দিস সিটি মানে লন্ডন সিটি। ডেফিনেটলি আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন বট আপ ইন লন্ডন, আর সেই লন্ডনের কথাই বলছে, সেই লন্ডন সিটি নাকি একটা গার্মেন্ট পরে আছে। হোয়াট কাইন্ড অফ গার্মেন্ট? দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইট। ওকে, সকালবেলা যে সৌন্দর্যটা কবি দেখতে পেয়েছিল সেটাই নাকি লন্ডন শহরের গার্মেন্ট ছিল, লন্ডন শহরটাকে পড়েছিল। ইট মিনস দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড দ্য লন্ডন সিটি টু বি এ লিভিং ক্যারেক্টার। তো লন্ডন সিটিকে কবি কিন্তু পার্সনিফাই করেছে যিনি একটা ক্যারেক্টার হিসেবে ড্রেস পরে আছে। And how was the beauty? The beauty of the morning was silent and bare. Why it was silent? Very simple. Early morning time, we know there is no disturbance of any sound. তো কোনো রকমের সাউন্ডের ডিস্টারবেন্স সকালবেলা থাকে না, মানুষের অ্যাক্টিভিটিসও শুরু হয় না, সবাই ঘুমিয়ে থাকে। নেচার ইজ ইন কমপ্লিট রেস্ট ইন দিস আর্লি মর্নিং। সো এই সকালের এনভায়রনমেন্টটা ছিল একদম সাইলেন্ট অ্যান্ড বেয়ার। বেয়ার মানে উন্মুক্ত, মিনস ওপেন, নেকেড, রাইট? ওয়াই ইট ইজ বেয়ার? বিকজ মোস্ট অফ দ্য টাইম ইন লন্ডন সিটি উই ক্যান সি, যেহেতু এটা একটা উইন্টার কান্ট্রি, বলতে পারো একটা উইন্টার প্রন কান্ট্রি লন্ডন, তো সারাটা বছর সেখানে ভোরবেলা কিন্তু কুয়াশা পড়ে, শিশির পড়ে, আর ভোরবেলার দৃশ্যগুলো কিন্তু অবস্কিওর, লাইক নট সো ক্লিয়ার। তাই কবি খুবই ফরচুনেট ছিল সেই দিন, যে সেই দিন কিন্তু কোনো রকমের কুয়াশা বা ফগ ছিল না। দ্যাটস ওয়াই হি সেড ইট ওয়াজ বেয়ার, মিনস
উন্মুক্ত, ওপেন। হি কুড সি এভরিথিং স্ট্যান্ডিং ফ্রম দ্যাট ওয়েস্টমিনিস্টার ব্রিজ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছিল। কি কি দেখতে পাচ্ছে? ইট ইজ ক্লিয়ার ইন দ্য নেক্সট লাইন। দেখো কবি কি কি দেখেছে। শিপস, সো হি স শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। সে কিন্তু এই 5টা জিনিস দেখতে পেল। ওকে, 5টা জিনিস, পঞ্চপাণ্ডব মনে রাখবে। শিপস, টাওয়ার্স, domes, theaters and temples, they lie upon onto the fields and to the sky. ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু সে দেখতে পাচ্ছিল ক্লিয়ারলি, আর তারা ছড়িয়ে ছিল এবং ভিজিবল ছিল টু দ্য ওপেন ফিল্ড অ্যান্ড টু দ্য ওপেন স্কাই। বড় বড় স্কাইল্যান্ডসগুলো দেখা যাচ্ছিল, বিকজ there was no obstruction of fog or কুয়াশা। তো চলে আসি পরের লাইনে। all bright and glittering in the smokeless air, very clear. অল ব্রাইট, অল মিনস যা যা কবি দেখলো, একটু আগে যে বললাম যে 5টা জিনিস দেখতে পেলো, সেগুলো একদম ব্রাইট ছিল এবং গ্লিটারিং ছিল, মানে চকচক করছিল। all are bright and glittering in this smokeless air. Why it is smokeless? আমরা ভালো করে জানি যে সকালবেলা মানুষের অ্যাক্টিভিটি শুরু হয় না, রান্নাঘরে কিচেনের কাজ শুরু হয় না। সো there was no questions of having smoke in the environment. তো সেখানে পরিবেশে কোনো রকমের ধোঁয়া ছিল না। ক্লিয়ার ব্যাপারটা? কেন স্মোকলেস বলেছে? স্মোকলেস কারণ এখানে স্মোক ছিল না, যেহেতু আর্লি মর্নিং ছিল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। সূর্য কখনো নাকি এরকমভাবে উঁকি মারেনি সকালবেলা। ঠিক আছে, যে লন্ডন শহরে যে কবি বিউটিটাকে দেখতে পাচ্ছিল, সূর্য এত সুন্দরভাবে কিরণ দিচ্ছিল যে সে কোনোদিন দেখেনি লন্ডনে থাকাকালীন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে প্রথম সকালের যে সৌন্দর্যটা, ফার্স্ট স্প্লেন্ডার বলেছে। অ্যান্ড হিজ বলেছে কেন? সূর্য মামা দেয় হামা, তোমরা ভালো করেই জানো সূর্যকে আমরা মামা বলি, চাঁদকে আমরা মামা বলি। সুতরাং এখানে লন্ডনও কবি কিন্তু সূর্যকে একজন মেল ক্যারেক্টার হিসেবে বর্ণনা করেছে, যদিও কিন্তু আমরা তার আধার কার্ড দেখিনি, তবু আমরা কিন্তু বলছি হিজ। জাস্ট ফানি থিং। ওকে, লেটস মুভ অন টু দ্য লাস্ট স্ট্যান্জা, লাস্ট কাপলেটস। চলে আসি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। তাহলে সূর্য এত সুন্দরভাবে কখনো কিরণ দেয়নি ভ্যালিতে এবং পাহাড়ে, কখনো এরকম আলো প্রদান করেনি। নেভার সো আই নেভার ফেল্ট, কবি নাকি এরকম কোনো দিন এরকম সৌন্দর্য বা এরকম কখনো সৌন্দর্য দেখেওনি, আর কখনো এরকম সাইলেন্ট এনভায়রনমেন্ট ফিল করেনি তার লাইফে। সো কাম সো ডিপ, এত সুন্দর রিল্যাক্সিং ট্র্যাঙ্কুইল এনভায়রনমেন্ট সে কবি কখনো ফিল করেনি। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, আর নদীটা তার নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে। ডু ইউ নো হুইচ রিভার উই আর টকিং অ্যাবাউট? দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট দি অলমাইটি দ্য থেমস রিভার হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দ্য বিউটিফুল সিটি অফ লন্ডন, যেটা নাকি লন্ডন শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে। সেই লন্ডন শহরের থেমস রিভার সম্পর্কে কবি বলছে হি দ্য রিভার ইজ অলসো পার্সনিফাইড হিয়ার। নদীকে ওইখানে হি বলেছে। তাছাড়া আমরা জানি থেমস রিভার হলো একটি মেল রিভার, যদিও আধার কার্ডে এখানে লেখা নেই, বাট মনে রাখবা মেল রিভার। নদী কাকে বলে আর নদ কাকে বলে? সো হোয়াট ইজ আ রিভার অ্যান্ড হোয়াট ইজ নদী আর হোয়াট ইজ নদ? নদ কাকে বলে? যার নাকি উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হওয়ার সময় যখন নাকি বিভিন্ন রকমের ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ বেরিয়ে গেছে, তাকে নদী বলি, যেমন গঙ্গা, রাইট। আর যার নাকি উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো রকমের ব্রাঞ্চ অন্যদিকে চলে যায়নি, তাকে বলি আমরা মেল রিভার, যেমন ব্রহ্মপুত্র এবং থেমস। ক্লিয়ার? নদী কাকে বলে? ওকে, ডান। লেটস মুভ অন টু দ্য নেক্সট লাইন। সো দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা বয়ে চলেছে। গ্লিডেথ মানে হলো বয়ে চলা, যার মানে হলো গ্লাইডস। ওকে, না হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লিডেথ? তাহলে কবি এখানে গ্লিডেথ কেন রেখেছে? কবি অবশ্যই পাগল ছিল না, কারণ এই গ্লিডেথ হলো আর্কিজম। Okay, if you just go back to the Middle English literature, the English language was not so clean and so comprehensive as it is today. তো আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু এতটাও ইজি ছিল না, এতটাও সহজ ছিল না। তখন আর্কেইজম ছিল, মানে কি অবসকিউর, ইনট্যাঞ্জিবল, আমরা সহজে বুঝতে পারি না, সেই ভাষাকে কবি ইউজ করেছে এখানে। গ্লিডেথ, যেমন সনেট নাম্বার 18 আমরা দেখেছি, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও আর্ট, দাও মিনস ইউ, আর্ট মিনস আর। ওকে, লাইক similarly কবি এখানে archaism ইউজ করেছে। and final line, dear God, he is praying to God, he said, dear God, the very houses seem asleep. dear God কে বলেছে বাড়িঘরগুলো নাকি ঘুমিয়ে আছে। বাড়িঘর means like the people living in those houses, they are asleep. okay, and all that mighty heart is lying still. তো মানুষেরা ঘুমিয়ে আছে কিন্তু এই লন্ডন শহর জেগে আছে। okay, this is the mighty heart. So this is the explanation of this entire poem from English to Bengali. If you just like it, so smash the like button, and if you want to stay connected with the beautiful explanation like this, simply stay connected.
subscribe to my YouTube channel, okay? And those who want to develop their English communication skill and invite more opportunities in future or in professional career, they can simply join my online classes. Simply dial the numbers which is flashing on the screen, 9641162590. Join with me and discover the champion in you. Okay, so I provide online classes also. I have so many people connected with me from different states of this country, Delhi, Mumbai, Bangalore, Chennai, wherever you are on this planet Earth. You can connect with me and get to know what you really want to understand. Okay, so I'll be coming up in the next video with some new explanations. And if you want to stay connected with my Facebook, simply type my name, Durlabh Sarkar. That is me, add me. And if you want to stay connected with my YouTube channel, simply go to your YouTube and then on the search option type Durlabh Smith, D-U-R-L-A-V. Don't write Sarkar, it is Smith, S-M-I-T-H. So this is my YouTube channel. So let me up to this moment today. Stay happy, spread happiness. Peace. Bye-bye.